সেই চেতনাকে ধারণ করে আজকে আমি স্পষ্টভাবে বলতে চাই, আজকে আমি সেই অনুভূতিটা বুঝি। আমার ছোট ছোট দুটো সন্তান আছে, তারাও এখন অভিযোগ করে আমরা পিতাকে পাই না কেন। কারণ উনি পঞ্চগড়ে বেরুবাড়ি অভিমুখে যাওয়ার সময় বলেছিলেন, আমার দুই সন্তানকে আমি দেশের জন্য উৎসর্গ করলাম। সেদিন সেই কথাটার অর্থ বুঝি নাই, আজকে হারে হারে উপলব্ধি করি এবং স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের জীবন আমাদের মরহুম পিতা দেশের জন্য উৎসর্গ করেছেন। আমরা সেই পথেই আছি, প্রয়োজনে বুকের তাজা রক্ত দিব, কিন্তু এই গণতান্ত্রিক বাংলাদেশকে ফেরত আনতে চাই। প্রধান একটা স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নটা ছিল বাংলাদেশ স্বাধীন দেশ হিসাবে থাকবে, ভারতের করদ রাজ্য হিসেবে নয়। শফিউল আলম প্রধান 1980 সালের 6 এপ্রিল জাগপা গঠন করার পর থেকে সবসময় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে। ওনাকে বাধা দেওয়া হতো, সঙ্গী সাথীরাই বাধা দিত। আমি রাজনীতিতে আসার পর আমাকেও বাধা দেওয়া হয়েছে, কিন্তু আমি ধন্যবাদ জানাই আজকে 2024 সালে এসে আমরা সকলে উপলব্ধি করতে পারছি আমাদের প্রধানতম শত্রুর নাম ভারত, এবং ভারতের বিরুদ্ধে যেই আন্দোলন শফিউল আলম প্রধান 1980 সাল থেকে করছেন, সেই আন্দোলনকে আমাদের সকলের একত্রিত হয়ে করার সময় এসেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে মজলুম জননেতা মৌলানা ভাসানী যেটা 70 সাল থেকে বলতেন, শফিউল আলম প্রধান যেটা 80 সাল থেকে বলতেন, সেটা আমরা একই সুরে আজকে বলা শুরু করেছি। দেরি হয়েছে, তারপরে উপলব্ধি করতে পেরেছি ভারতীয় আগ্রাসন আমার দেশের শিক্ষাকে ধ্বংস করেছে, আমার দেশের সংস্কৃতিকে ধ্বংস করেছে, আমার দেশের সেনা কর্মকর্তাদের হত্যা করেছে, এবং আমার দেশের পরবর্তী প্রজন্মকে একটি পঙ্গু প্রজন্মের রূপান্তর করতে চায়, যাতে তারা বাংলাদেশকে তাদের করদ রাজ্য হিসেবে রাখতে পারে। এবং সেই কারণেই আজকে ক্ষমতার মসনদে বাংলাদেশের বিরুদ্ধেও করতে হবে। আমি আপনাদের সবাইকে আহ্বান জানাই, বড্ড দেরি হয়ে গেছে, আল্লাহর ওয়াস্তে মহান রব্বুল আলামিনের নামে এখন আর ওই বাম ডানের বিভেদ সৃষ্টি করতে যাবেন না। সেলিম ভাই বক্তব্যে বলেছে বিএনপির সাথে বৈঠকের কথা। আমরা বাংলাদেশের যে 63টি বিরোধী দলের কথা বলা হয়েছে, বাম ডান বুঝি না, ইসলামিক দল বুঝি না, জামাত বুঝি না, সবাইকে একত্রিত যদি আমরা হতে পারি, সেই দিনই সম্ভব শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং ভারতীয় আগ্রাসনকে রুখে দেওয়া। এর আগে হবে না। এবং একই সাথে সাথে সেই গণ অভ্যুত্থানটা সৃষ্টি করতে হবে, জনগণকে রাজপথে নেমে আসতে হবে। স্মরণ সভা এসি হল রুমে ঠিক আছে, আন্দোলন সংগ্রাম এসি হল রুমে চাই না। রাজপথে নামবো, কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করব, স্লোগান তুলবো, ওই ভারতীয় আগ্রাসন রুখে দিবে এবং শেখ হাসিনার পতন নিশ্চিত করবো ইনশাআল্লাহ। শফিউল আলম প্রধানের